নম্বর প্রশ্ন, আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন, হুজুর মানুষ যখন মারা যায় তাদেরকে কি দুনিয়ার মানুষের কথা মনে পড়ে? অর্থাৎ যারা মারা যায় তারা কি কবরে গিয়ে কি মানুষের কথা মনে করতে পারে? যেমন উদাহরণস্বরূপ একজনের বাবা মারা গিয়েছে, সে বাবা কি কবরের মধ্যে গিয়ে তার সন্তানের কথা, স্ত্রীর কথা, মা বাবার কথা, ভাই বোনের কথা এটা কি সে স্মরণ করে অথবা তাদের কি মনে পড়ে? হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ। যে সমস্ত আত্মারা দুনিয়ার মানুষের কথা স্মরণ করে এবং তাদের খোঁজখবর রাখে, বুঝতে পেরেছেন? আত্মারা দুনিয়ার মানুষের খোঁজখবর রাখে, তাদের সব কিছু তারা ভালো মন্দ তারা কবরের মধ্যে থেকে জানতে পারে। সেটা কিভাবে? হাদিসের মধ্যে আছে, রাওয়াহু নাসাই ফিল কুবরা 11332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আগে সেটা আপনাদের অর্থটা বলি। সেটা হলো কোনো ফেরেশতা যখন কোনো মুমিন ব্যক্তির আত্মাটা কবজ করে যখন সেই কবরস্থান বারজাখে নিয়ে যায়, আবার বলছি আপনাদেরকে, যখন ফেরেশতারা কোনো মুমিনের অন্তর জান কবজ করে যখন বারজাখের জগতে যায়, তখন রুহুরা, সেই প্রত্যেকটা মাইয়েতের রুহুরা সেই মুমিন আত্মাটাকে অভ্যর্থনা, ইস্তেকবাল, ওয়েলকাম জানানোর জন্য তারা চলে আসে। এসে বলে, ও আত্মা, তুমি তো দুনিয়া থেকে মাত্র আসলা, আমরা তো আসছি অনেক আগে, তাহলে তুমি যে আসলা তাহলে বলো তো আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে, আর ওই যে আমি যাদের সাথে আড্ডা করতাম তারা কেমন আছে, ওই যে আমার বন্ধু অমুক তারা কেমন আছে বলো তো। তখন সেই মুমিন আত্মা এক এক করে সব কথা বলতে থাকে। আমি উদাহরণস্বরূপ বুঝাই, এই এলাকার একজন যদি মানুষ মারা যায়, 1 মাস আগে মারা গিয়েছে, পরে আরেকজন মুমিন ব্যক্তি মারা গেল, তখন এর আত্মা যখন নেওয়া হয় তখন ওই ব্যক্তি, এই এলাকার আত্মা, সে চলে আসে এই আত্মার কাছে যার সবেমাত্র মৃত্যু হয়েছে। যদি তিনি মুমিন হয়ে থাকেন তার কাছে এসে জিজ্ঞাসা করবে, কি ভাই এলাকার কি অবস্থা? হ্যাঁ সব ঠিকঠাক আছে। আমার বাবা কি করে? কয় তোমার বাবা ভালো কাজ করে। তখন সে খুশি হয়ে যাবে। আর যদি বলে তোমার বাবার বাবা কি করে, তখন যদি বলে যে তোমার বাবা বা তোমার সন্তান, তোমার স্ত্রী খারাপ কাজ করতেছে, তখন সে ব্যথিত হয়ে যায়, তার মনে কষ্ট লাগে, হৃদয়টা ভেঙে যায়। এই জন্য বন্ধু আমার হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে, যে মুমিন আত্মা যখন ওই আত্মাগুলিকে যখন সংবাদ দেয় তাদের আত্মীয় স্বজনের ভালো কর্মের কথা, তখন তারা খুশি হয়। আর খারাপ কর্মের কথা যখন তাদেরকে বলে তখন তাদের মনটা কি হয়ে যায়? ব্যথিত হয়ে যায়। তখন তারা আফসোস করে বলে, হায়রে আমার স্ত্রীর এত কিছু করে আসলাম, আজকে আমার স্ত্রী বা আমার সন্তান, আমার স্বামী এই সম্পদগুলি হারাম পথে ব্যয় করতেছে, এনজয় করতেছে, আমার কথা মনে করছে না, আমার জন্য ইসালে সব করছে না। তখন তারা আফসোস করে। এই জন্য বন্ধুরা আমার, শর্টকাট উত্তর হলো, মানুষ মারা গেলে তারা দুনিয়ার মানুষের কথা মনে করতে পারে, তবে তাদের এই মনে করাটা এটা তখনই হবে যখন আল্লাহ তাআলা মনে করিয়ে দেবেন। আল্লাহ যদি সুযোগ করে দেন তাহলে তার ক্ষেত্রে হবে, আর যার জন্য সুযোগ করবেন না তার ক্ষেত্রে হবে না। কিতাবুর রূহ 40 নম্বর পৃষ্ঠায় কিতাবুর রূহ ইবনুল কাইয়িমের এই বইটা আছে, খুব সুন্দর একটা বই, আপনারা সকলে পড়বেন। আর রূহ বা আত্মা এই বইটা আপনারা কিনবেন এবং পড়বেন। এর 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে কি কথা, যে একটা বিভ্রান্তিমূলক কথা আমাদের সমাজে ছড়িয়েছে, ভালো করে শুনেন। বিভ্রান্তিমূলক একটা কথা আমাদের সমাজে ছড়িয়েছে কি, যে মানুষ যখন মারা যায় তখন 40 দিন পর্যন্ত তার আত্মাটা ওই এলাকাতে ঘুরতে থাকে। অনেকে মরে, যেমন বিভিন্ন আপনারা জানেন ভারতে যারা আছে তারা মনে করে, বিশ্বাস করে, যেটা তাদের কুসংস্কার এবং ভ্রান্ত আকিদা, যেটা আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা মনে করে থাকে। কি মনে করে? তারা মনে করে যে আমরা আত্মীয় স্বজন যে মারা গিয়েছে তার আত্মা মনে হয় আমাদের বাড়ির আশপাশেই ঘুরতেছে, তারা মনে আমাদের কাছে আসে। যেটাকে বলা হয়, যেমন ভারতে বলে আত্মা আত্মা আতি হে, আত্মা জাতি হে, আর হামারি ধ্যান বা হামারে কেবল খবর রাখতি হে। এই হিন্দিতে একটা কথা আছে, যা আত্মা আসে যায়, আমাদের খোঁজ খবর রাখে। এগুলো সমস্ত মিথ্যা কথা, ভ্রান্ত কথা। আত্মা একবার যেটা চলে যায় সেটা আর কোনোদিন বাড়িতে ফিরে না। একটা কথা মনে রাখেন, যার আত্মাটা বের হয়েছে সে তো ভিন্ন জগতে চলে গেছে। ওই জগৎ আর দুনিয়ার জগতের মাঝে একটা প্রতিবন্ধক আছে, একটা বাধা আছে, বলতে পারেন একটা দেয়াল আছে। অর্থাৎ এই দেয়ালের এই পাশে এই আত্মা এখানে আসতে পারবেন না, আর এই আত্মাটা যতক্ষণ পর্যন্ত ইন্তেকাল না হবে সেটা ওপারে যেতে পারবেন না। এইভাবে সংক্ষেপে বোঝাইলাম যে আলামে দুনিয়া, এই দুনিয়া এবং আলামে বারজাকের মাঝে একটা প্রাচীর আছে। সুতরাং কোনো আত্মা একবার যখন বের হয়ে যায় জিবরিলের মাধ্যমে চিরকালের জন্য, তখন এটা আলামে আর বারজাখে চলে আসে, এটা কোনোদিন বাড়িতে ফেরে না। সুতরাং যারা বলেন যে আত্মা বাড়িতে এসে ঘোরাঘুরি করে, আত্মা মনে করে, এগুলো ভ্রান্ত কথা, মিথ্যা কথা। তাহলে তিনি বলেছেন যে তাকুনু ফি আলামিল বারজাখি ওয়ালা কুউদু ইলা দুনিয়া, প্রাণ যখন বের হয়ে যায়, এই প্রাণ পাখিটা যখন বের হয়ে যায় তখন সে চলে যায় আলামে বারজাখে।
ওয়ালা কুউদু ইলা দুনিয়া, দুনিয়ার ফেরে না, এটা মিথ্যা কথা। যারা বলে আত্মা ঘোরাঘুরি করে 40 দিন পরে বা 40 দিন পর্যন্ত, মিথ্যা কথা। আত্মা কোনোদিন আপনার বাড়িতে আসে না। আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার আত্মা আসবে না, সে তো আলামে মারজাখে আছে। ওয়ালা তাতারাদ্দু লি আহলি আল বুয়ুতি, অর্থাৎ কোনো আত্মা বাড়িতেও আসে না, দুনিয়াও আসে না, এবং কোনো প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়ির চারপাশে ঘোরাফেরা করে না। সুতরাং এই উত্তর হলো যে যারা মারা যায় তারা দুনিয়ার মানুষের খোঁজখবর রাখতে পারে, তবে আত্মা তাদের বাড়ির আশপাশে বা এলাকা ঘুরতে পারে না। এটা মিথ্যা কথা।